নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সন্দেশখালীর ঘটনা, যে ঘটনা দেশের কাছে ব্রেকিং নিউজ হয়ে গেছিল, যে ঘটনা দেখে সমস্ত মানুষ শিউরে উঠেছিল, অবাক হয়ে ভেবেছিল এই কোন ঘটনা ঘটছে। যেগুলো আমরা সিনেমায় দেখি তার চেয়েও যেন কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম। সন্দেশখালীর ঘটনা, যে ঘটনা চিৎকার করে বলে দেয় বাংলার বুকে মহিলাদের ওপর কিভাবে অত্যাচার হয়েছে। সেই সন্দেশখালী নিয়ে বিভিন্ন কমিশন গোটা বাংলা জুড়ে এসেছে এবং তারা নজর রাখছে, নজর রয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই একটা খবর কিন্তু চারিদিকে ভেসে বেড়াচ্ছে, এবার এখানে জারি করা উচিত ৩৫৬ বা নিদেন পক্ষে ৩৫৫। আসলে এখনই কি কেন্দ্র সরকার ৩৫৬ ধারা জারি করতে পারে? চলুন এই নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি আপনাদের, গোটা দেশের কাছে বা গোটা দেশের জনগণের কাছে সন্দেশখালীর ঘটনা বুঝিয়ে দেয় বাংলার বুকে আমাদের অবস্থা ঠিক কি। বিভিন্ন সময় ভাইরাল হয়ে যাওয়া সেই সমস্ত মহিলাদের বক্তব্য, যে বক্তব্যগুলো বারংবার বুঝিয়েছে এটা শুধু ব্রেকিং নিউজ নয়, এটা একটা আর্তনাদ। মহিলাদের কণ্ঠস্বর, আর্তনাদ গোটা রাজ্যের, গোটা দেশের জনগণ শুনেছেন, অবাক হয়ে শুনেছেন এবং অবাক হয়ে দেখেছেন যখন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেছে যে হিন্দু মেয়েরা কি ভোগের বস্তু, অর্থাৎ তাদেরকে কেন টানা হয়েছে সন্দেশখালীতে। এই প্রশ্নটা কিন্তু তিনি তুলে দিয়েছেন এবং সেই প্রশ্ন তোলার পরে বিভিন্ন কমিশন একের পর এক এসছে এই রাজ্যে এবং তারা তাদের মতো করে রিপোর্ট দিয়েছে। প্রত্যেকেই বলছে ভয়াল পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। প্রত্যেকে চিৎকার করে করে বলছেন যে হ্যাঁ, সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে। এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের মিডিয়া, এই রাজ্যের রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা সরকার চালাচ্ছে, তারা চেষ্টা করছে সন্দেশখালী ঘটনাকে মিথ্যে প্রমাণ করার এবং সেটাকে বানানো গল্প, আরএসএস এর প্রচার, এই সমস্ত করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এক শ্রেণীর মিডিয়া লাফিয়ে পড়েছে সন্দেশখালীতে সমস্ত লোকেরা নাকি টিভি দেখে জানছে, তারা আদৌ জানে না এইসব ঘটনা ঘটে কি ঘটে না। চারিদিকে প্রচার চলছে, তার মধ্যে কিন্তু এখানে বিভিন্ন কমিশন এসে সবাই দেখছে, সবাই বুঝছে, সবাই কথা বলে জানছে আসল সত্যি ঘটনা কি। আমিও জানি, আপনিও জানেন, আমরা সবাই জানি সত্যিটা আসলে কি। তবুও চেপে দেওয়ার চেষ্টা করা হয়। এই রাজ্যে বহু ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা করেন মমতা ব্যানার্জি, কিন্তু এই ঘটনা চেপে দেওয়ার জায়গায় আর তিনি নেই। কারণ সব জায়গায় খবরটা রটে গেছে এবং এটা নিয়ে একদিকে যেরকম ভাবে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছে এই কমিশনগুলো, অর্থাৎ প্রত্যেকেই পৌঁছচ্ছেন এবং খবর দিচ্ছেন যে কি অবস্থা সন্দেশখালীতে। কিন্তু সেই অবস্থা দেখার পরে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু একটা প্রশ্ন তুলেছে যে কেন্দ্র সরকার কেন এখানে ৩৫৬ ধারা জারি করছে না, কেনই বা জারি করছে না নিদেন পক্ষে ৩৫৫। চলুন ভালো করে ভাবি। এই রাজ্যে যে পরিস্থিতি আজকে আপনি দেখছেন, এখানে অত্যাচার হয়েছে মহিলাদের, তারা নির্যাতিতা হয়েছেন, এই অভিযোগ তারা চিৎকার করে বলছেন, কিন্তু সেটাকে প্রমাণ করার জায়গায় তারা এখনো পর্যন্ত নেই। তারা বলছেন কিন্তু প্রমাণ করতে পারছেন না, কারণ সেই সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ রাখতে হবে তাহলে তাদের। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। কিন্তু আরো একটা বাস্তব পরিস্থিতি বলে এই রাজ্যে কিন্তু নন্দীগ্রামের ঘটনা ঘটে গেছিল যখন কেন্দ্রে ছিল ইউপিএ 2 অর্থাৎ কংগ্রেসের সরকার। তাদের তৃণমূলও ছিল, শেষের দিকে বেরিয়ে এসেছিল অবশ্য। কিন্তু সেই সরকার কি নন্দীগ্রামে যখন ঘটনা ঘটেছিল তখন একবারও চেয়েছিল ৩৫৫ বা ৩৫৬ করতে? যেখানে নন্দীগ্রামের ঘটনায় আমরা দেখেছি মানুষকে মরে যেতে, নিতাইয়ের ঘটনায় দেখেছি মানুষের মৃত্যুর মিছিল, যেখানে আমরা দেখেছি কিভাবে মৃতদেহগুলোকে লুকোনোর চেষ্টা করা হয়েছে, তারপরেও কি এই রাজ্যে ৩৫৬ ৩৫৫ হয়েছিল? উত্তর হচ্ছে না, কারণ চট করে করা যায় না। আজকে অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম সবাই কিন্তু চিৎকার করে বলছে ৩৫৫ করা উচিত, ৩৫৬ করা উচিত, কেন্দ্র করছে না। তার কারণ হচ্ছে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ সেই আখেরে বুঝিয়ে দেওয়া যে বিজেপি চাইছে না, অর্থাৎ কোথাও যেন একটা সেটিং আছে। মানুষের মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কংগ্রেস এবং সিপিএম, কিন্তু তারা ভুলে গেছে যে এখনো বহু লোক জানে নিতাইয়ের ঘটনা, নন্দীগ্রামের ঘটনার পরে কিন্তু এই রাজ্যে ৩৫৬ বা ৩৫৫ পরিস্থিতি তৈরি হয়ে গেলেও হয়নি। এই সন্দেশখালীর ঘটনা
যার এভিডেন্স শুধুমাত্র মহিলারাই বলতে পারে তাদের সঙ্গে কি হয়েছিল, কিন্তু সেখানে মৃতদেহগুলো এভিডেন্স হিসেবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাও কংগ্রেস সরকার করেনি। তার মানে অর্থাৎ পরিষ্কার কথা হচ্ছে যে 356 বা 355 ধারা এই মুহূর্তে জারি করার জায়গায় কিন্তু নেই কেন্দ্র সরকার। তবে কি হতে পারে? আমি আপনাদের একটা কথা বারবার বলি, আমরা পারি এটাকে আটকাতে। হয়তো ভাবছেন আপনি আমরা কি পারবো, আমাদের হাতে কি ক্ষমতা আছে, তাহলে কি আমরা অস্ত্র তুলে নেবো? আমি আবারও বলছি, অস্ত্র কোনোদিন শেষ কথা বলে না। আজকে যারা অস্ত্রের ঝলকানিতে বাড়ির মা বোনেদের তুলে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে, কালকে তারা মাটিতে মিলিয়ে যাবে। শুধুমাত্র শাসক পরিবর্তন করা দরকার আছে। এই শাসক পরিবর্তন করতে গেলে এই তৃণমূলের হয়ে গলা ফাটানো সিপিএম বা কংগ্রেস, যারা এখানে দেখাচ্ছে লড়াই কিন্তু ওপরে গিয়ে দেখাচ্ছে মিল আছে। শুনুন একটা কথা ভালো করে, কংগ্রেস বলছে 356 বা 355, কিন্তু কংগ্রেস ইউপিএ 2 তখন কিন্তু এরা কোনো 355 356 ধারা জারি করেনি। কারণ বাধ্যবাধকতা, পারা যায় না, এরকম হট করে করা যায় না। তখন করেনি যখন নন্দীগ্রামের ঘটনা, যখন মৃতদেহ গোনা যাচ্ছে, তখনও করেনি। এখন কোথা করবে? তাহলে আসলে 356 বা 355 ধারা জারি করলেই এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের জায়গা তৈরি করে ফেলবে। অর্থাৎ যেটা তৃণমূল কংগ্রেস চাইছে, সিম্প্যাথি ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য, আর যেটা লক্ষ্য হচ্ছে সিপিএম এবং কংগ্রেসেরও। এই রাজ্যে 356 ধারা জারি করলেই সিপিএম আর কংগ্রেস গোটা দেশ জুড়ে চাচাবে, দেখো কিভাবে একটা গণতান্ত্রিক রাজ্য, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে অগণতান্ত্রিকভাবে রাজ্য সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। যদিও কংগ্রেস এরকম ভুড়ি ভুড়ি কাজ করেছে, কিন্তু তবুও তারা প্রশ্ন তুলবে। এবং যখন গোটা দেশ নরেন্দ্র মোদীর দিকে আছে, তখন এই রাজ্যটাকে নিয়ে কিন্তু ব্যাক ফুটে ফেলার চেষ্টা করবে এই সিপিএম, কংগ্রেস এবং এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো এখনো যেটুকু অবশিষ্ট জোট আছে তারা। এটা হচ্ছে এদের রাজনৈতিক চক্রান্ত। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটাই, আপনার মনের মধ্যে যদি দাগ কেটে থাকে সন্দেশখালি, আপনার গায়ে যদি একটু কি বলবো আর একটু যদি মনে হয় যে হ্যাঁ আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, সবকিছু আছে, তাহলে এই সরকারকে ফেলতে হবে। এবং এই সরকারকে ফেলতে হবে আমাদেরকে। 2024 লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে গেছে। এই সময় আমাদের কোনো দিকে না তাকিয়ে একদম তৃণমূল কংগ্রেসকে এবং এই ইন্ডি মার্কা জোটকে উৎখাত করতে গেলে ভোটটা এনডিএকেই দিতে হবে। তাহলেই কিন্তু রাস্তা আছে। কারণ এরপরে বিজেপির সামনে আমরা যদি ব্যাপকভাবে ভোট দিয়ে তুলি, তাহলে বিজেপির সামনে এই রাজ্যের রাজ্য সরকারকে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তখনই কিন্তু আমরা আমাদের কাজ করতে পারবো। আমার পরিষ্কার ধারণা এটা। কারণ আমরা যদি কিছু না করি, আমরা যদি অপেক্ষায় থাকি কখন 356 ধারা জারি করবে, কখন 355 ধারা জারি করবে, তাহলে ভিটে মাটি চাটি করে যেভাবে আমরা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে চলে আসতে হয়েছে আমাদের আর কি, মানে আমাদের হিন্দুদের, ঠিক একইভাবে আমাদের এই রাজ্য ওইভাবে চলে যেতে হবে। কারণ সেদিকেই তো নিয়ে যাচ্ছে এই শেখ শাহজাহানের মতো লোকেরা, আমার মনে হয়। কারণ যে অভিযোগগুলো আসছে, যেগুলো শুভেন্দু অধিকারী করছে, সেটা ভয়ঙ্কর এবং ভয়ানক। তাই আমাদের ভাবতে হবে আমরা কি করব। ভগবানের ভরসায় পড়ে থাকলে কিন্তু হবে না। ভগবান আমাদের সবকিছু দিয়েছেন। ঠিক একইভাবে কেন্দ্র সরকার কি করবে এই ভরসায় যদি চুপ করে বসে থাকে, তাহলে কেন্দ্র সরকারও কিছু করবে না। করতে হবে আমাদের, ফেলতে হবে এই সরকারকে। তার জন্য ভোট দিতে হবে ব্যাপকভাবে এনডিএ জোটে, যাবে যেভাবেই হোক, যে করেই হোক, সরিয়ে দিতে হবে সরকারকে। প্রশ্ন আসতে পারে আপনার কাছে, এখন তো লোকসভার ভোট, বিধানসভা তো নয়, তাহলে কি করে সরবে সরকার? ভোট দিন, উত্তর সময় বলবে। চলুন এখনকার মতো আসি। মোটামুটি আপনারা নিশ্চয়ই বুঝলেন যে 356 ধারা এই রাজ্যে জারি করার মতো জায়গা এখন নয়, বা 355 জারি হবে না। কোনো কারোর প্রলোভনে যাবেন না, যে যাই বলুক। সিপিএম বলছে, কংগ্রেস বলছে, এগুলো হচ্ছে মিথ্যে কথা বলা। কারণ তারা জানে এখন জারি করা যায় না। যারা যারা বলছে তারা প্রত্যেকে কিন্তু রটানোর চেষ্টা করছে যে এটা করছে না মানে এরপরেই বলবে সেটিং সেটিং সেটিং। তাই মানুষের মনকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে 356 355 ধারা জারি করার কথা বলা। সিবিআই তদন্ত হবে, বেরিয়ে আসবে প্রকৃত দোষীরা। মনে রাখবেন, আবারও বলছি, নন্দীগ্রামে কাউন্ট করা হয়েছিল ডেড বডিগুলো, তারপরেও কিন্তু 355 356 ধারা জারি করা হয়নি। এটা মাথায় রাখুন। আমি ইতিহাস ঘেঁটে বলে দিলাম, কারণ আমি রাজনীতির মধ্যেই ছিলাম, কাজে আমি সবটা জানি, কাজে আমার জানা আছে। তাই আমি আপনাদের সামনে বললাম। আপনাদের যদি মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে বলবেন হ্যাঁ
আর যদি মনে না অবিশ্বাসযোগ্য সেটাও বলবেন। যদি মনে হয় আমি ভুল বলছি কমেন্টস করে জানাবেন। যদি মনে হয় ঠিক বলছি, এদের চক্রান্ত হচ্ছে এইভাবে ভোটকে ভাগ করে দিয়ে, তৃণমূলকে ফায়দা করে দিয়ে আখেরে মোদী সরকারকে সরানোর একটা ষড়যন্ত্র করছে এই তালেগোলে অম্বলে। মানে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। এখানে সন্দেশখালীর মানুষের সর্বনাশ, তো এরা পৌষ মাস করার জন্য চিন্তা করছে ভোট ভাগাভাগি করার। ভাববেন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানেই কিন্তু এরকমই কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করুন, যদি মনে হয় লাইক যোগ্য তাহলে লাইক করুন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যান, এটা আশা করব। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।